इधर का ही आपको लोकल बनाते हैं जी हैंडमेड ऑर्गेनिक टी मिलता है इधर का। जो जितना भी आपका जो कलकत्ता दिल्ली मुंबई से आता है, जो हमारा इधर का जो चाय पत्ती, जो आप लोग लाल चाय पीते हैं तो चीनी छोड़ के निकड़ चाय, उसके लिए बहुत हार्ट के लिए, शुगर के लिए, प्रेशर के लिए बहुत अच्छा होता है। ये धूप में सुखाते हैं हम लोग, और धूप में सुखाने के बाद में इसको ऐसा मड़ाई करना पड़ेगा। अच्छा, ऐसा मड़ाई देना हाथ पड़ेगा। से नहीं मशीन से? नहीं, हाथ से हाथ से हो जाएगा। हैंडमेड। इसका सेंट लीजिए तो ढांचा में ऐसा सेंट आएगा आपका, बना हुआ में ओरिजिनल मिलेगा। इधर ओरिजिनल सेंट वाला मिलेगा, बना हुआ में ऐसा होता है। मैम হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। অফবিট নর্থ বেঙ্গল ট্যুরের আজকে আমাদের সেকেন্ড ডে। এখন আমরা পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো থেকে বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে পেশক। তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। চলো তাহলে রওনা দেওয়া যাক। আর আগে রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা পিডব্লিউডির বাংলো ছেড়ে চলে যাচ্ছি, আর এক পিডব্লিউডির বাংলোর থেকে যাচ্ছি আরেক পিডব্লিউডির বাংলোতে। মানে শিলিগুড়ি থেকে আমরা আজকে যাচ্ছি পেশকে। পেশকের যাওয়ার রাস্তাটা তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এই যে শিলিগুড়ি রাস্তা, আর এই যে হিল কাট রোডটা ধরলাম। শিলিগুড়ির থেকে বেরিয়ে আমরা হিলকাট রোড ধরেছি, আর এখন আছি হলো গিয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জঙ্গলের ওখানে। সেবকে ঢুকে গেলাম। সেবক ওয়েলকাম টু লেখা ছিল, ওয়েলকাম টু সেবক। আর আমার প্রচুর দেখো গাড়ি যাচ্ছে, ট্যুরিস্ট গাড়ি প্রচুর যাচ্ছে। এই যে সামনে পাহাড়, পাহাড়ে আমরা একটু একটু করে এখন উঠবো। এই যে পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গেছে, আর পাহাড় দেখা যাচ্ছে, কাশফুলও ফুটে রয়েছে। দেখো রিভার পার করছি। সেবক হয়ে আমরা তিস্তা বাজার হয়ে যাব। তিস্তা বাজারে শুনছিলাম যে ধস নেমেছে, দেখি ওই রাস্তাটা দিয়ে যেতে পারি কিনা বলতে পারছি না। যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঠিক আছে রাস্তা কিনা। আর যদি না যেতে পারি আমাদেরকে কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি আগে কোনটা দিয়ে যাই। সেবক কালী মন্দির, এখানে আসলে পরে আপনারা পুজো দিতে পারেন সেবক কালীবাড়িতে। আর এখানে দেখো ফুল, মালা, প্রসাদ সব বিক্রি হয়। এই যে পরপর রয়েছে এই যে ফুলের দোকান, মালা টালা সব বিক্রি হচ্ছে। তোমরা চাইলে পরে এখানে পুজো দিতে পারো সেবক কালীবাড়িতে। পাহাড়ে আমরা কিন্তু ঢুকে গেছি সেবকে। আর ডান দিকে রয়েছে হলো তিস্তা নদী, সামনেই আছে সেবক করোনেশন ব্রিজ, জ্যামে আমরা এই যে আটকে রয়েছি। ওই যে সেবক করোনেশন ব্রিজ, এটা আমরা পার করব না, কিন্তু আমরা সোজা চলে যাব গ্যাংটকের দিকে। আমরা পেশক যাচ্ছি, এই সোজা চলে গেলাম। লক গেটগুলো খুলে রেখেছে, প্রতিটা ডাউনে খারাপ, বুঝলে তো, জল নামে তো। লক গেটগুলো খুলে দেখা যাচ্ছে না, দেখি আগে গিয়ে দেখা যায় লক গেটটা। জল না খালি ঘোড়া, এই গাড়ি ঘোড়া। ওই যে সে দার্জিলিং আর গ্যাংটকে যাওয়ার যে ট্রেন যাবে তার রেল লাইন হচ্ছে। এই যে কালীঘোড়ার বাংলো, এটা এই যে ভালো। এই দেখো রেল লাইনের, এই যে রেল লাইনটা বানাচ্ছে। এই যে উপরে রেল লাইন তৈরি করছে, এটা গ্যাংটকের দিকে যে রেল লাইন যাবে কলকাতার থেকে, সেটা রেল লাইনের কাজ চলছে। এই যে দার্জিলিং আর গ্যাংটকের যে রেল লাইন, কাজ চলছে। আগের বার এসেও দেখলাম যে কাজ চলছে, এখনো কাজ চলছে। ডিপ ফরেস্ট, শাল সেগুন রয়েছে গাছ। টুরিস্ট পার্টি নামছে সব পাহাড় থেকে, প্রচুর গাড়ি নামছে, উঠছে কম গাড়ি, নামছে বেশি। এখন টাইম হয়েছে 12:16। তিস্তা বাজার, গাড়ি চালাচ্ছে আমাদের দাদা। পাহাড়ি রাস্তা, ওই জন্য ড্রাইভ করতে করতে কথা বলা যাচ্ছে না, কারণ গাড়ি আসছে প্রচুর, উল্টো দিক থেকে গাড়ি আসছে, নামছে পাহাড় থেকে সব গাড়ি। সেই কারণে আর বেশি কথা বলছে না, পরে কথা বলবে।
চলো আগে দাঁড়াচ্ছি। দেখো তিস্তাতে কি জল বাবা, একদম এই বাবা দেখো একদম ছুঁই ছুঁই চলে এসেছে পুরো। সেটাই তো বলছি, উপরে উঠে গেছে, একদম উপরে উঠে এসছে, রাস্তার লেভেল প্রায় চলে এসছে কিছু কিছু জায়গায়। দেখো কি জল তিস্তাতে, দেখাই তোমাকে। কি দাঁড়াবো ওখানে আগে গেলে তিস্তাতে, দেখো জল, প্রচুর জল। আমরা একটু দাঁড়াচ্ছি এখন, তোমাদেরকে দেখাচ্ছি জল কি আরে টাপুটুকু জল হয়ে গেছে তিস্তায়। এই দেখো তিস্তার জল, তিস্তার জল। এই যে স্নেক বিউটিটা দেখো, অসাধারণ জল, একদম উপচে এসছে। নদীর জলের শব্দ শুনতে পাচ্ছ? গ্রিন পাহাড় দেখো, ওই যে নদীটা আসছে ওখান থেকে এঁকে বেঁকে, আর এই দেখো পাহাড়, পাহাড়ের সেই সিনারিটা দেখাচ্ছি। জল, এই যে জলের শব্দ, প্রচুর জল, এক ঘোলাটে হয়ে গেছে, ঘোলাটে জল। এই দেখো আমাদের গাড়ি, বাস আসছে, দেখো রাস্তায় দাঁড়িয়েছি, চারিদিকে গ্রিনারি। সমান সমান হয়ে গেছে তিস্তা, কি ভয়ানক রূপ দেখলাম অনেক বছর পরে, আগে একবার দেখেছিলাম। এই যে চলে যাচ্ছে, এই যে এলো তিস্তা, জিপি আর কালিম্পং, গ্রিন কালিম্পং উঠে যাচ্ছে, কালিম্পং উপরে উঠে গেল, আমরা নিচে তিস্তা বাজার দিয়ে পেশকের দিকে যাচ্ছি এখন। আমাদের দেলোতে যেতে গেলে এইখান থেকে ঘুরতে হবে, এই অবধি আসতে হবে, এসে কালিম্পং এর ওদিকে যেতে হবে। রাস্তার অবস্থা খারাপ, জল নামছে পাহাড় থেকে প্রচুর পরিমাণে। খাড়া রাস্তাটা, হ্যাঁ কালিম্পং এর রাস্তা খাড়া। তিস্তার পাশ দিয়ে যাচ্ছি, একদম তিস্তার গা লাগা। এই যে সেই রিভার রাফটিং, বোট নিয়ে যাচ্ছে। জলের স্রোত কি, গাড়ি আসছে না, ওয়ান করে রেখেছে। তিস্তা বাজারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, পেশক বলছে সোজা যেতে হবে, রাস্তা খুব ন্যারো, আর দুই পাশ দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে আর একটা গাড়ি এলে পার করা মুশকিল। আর হিলে যেতে হচ্ছে এখন আমাদের, ভীষণ ন্যারো রাস্তা, আর দেখো দুপাশ দিয়ে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, মানে আর একটা গাড়ি এলে পার করাটাই মুশকিল হয়ে যাচ্ছে এখন। পেশক জানা, পেশক সোজা লেখাই তো আছে বোর্ডে, 4 কিলোমিটার। খোলা ব্রিজ, পেশক খোলা ব্রিজ 4 কিলোমিটার, দার্জিলিং 36 কিলোমিটার, লামাহাটা 13, পেশক 4 কিলোমিটার মোটে। আমরা তিস্তা বাজার দিয়ে আসলাম, ওখানটায় ধস নেমেছিল, ওই জন্য রাস্তাটা খারাপ, তাড়াতাড়ি হলো এই দিকটা দিয়ে এসে, কিন্তু রাস্তা খুবই খারাপ ছিল। যাই হোক, এখন আমরা ভালো রাস্তায় চলে এসেছি। আর এই দেখো মনে হচ্ছে গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। ও কি সুন্দর স্নিক বিউটি, দেখো গ্রিনারি চারিদিকে। তাগদা 13 কিলোমিটার, শব্দ আসছিল, বাবা কি রাস্তা দেখো, পুরো ইউটার্ন নিলাম পুরো পাহাড়ে।
ডিপ জঙ্গল দেখো, কি একদম মানে সূর্যের আলো পর্যন্ত নিচে অব্দি আসছে না। এই যে টি স্টেট এই যে শুরু হয়ে গেল। এটা হলো পেশক ভিউ পয়েন্ট। এখানে দেখো অনেক টুরিস্ট গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে ভিউ পয়েন্টে। আমরা দাঁড়ালাম না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এই দেখো দেখতে দেখতে চলে আসলাম পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোর গেট নাম্বার 1, কিন্তু গেট নাম্বার 1টা ক্লোজ ছিল, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পেশক বাজার লামাহাটার দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা কিন্তু ধরেই যাচ্ছি। আমাদের আগেরবার এই পেশক পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোটা বুক ছিল, কিন্তু আমরা আসতে পারিনি। ওই যে তিস্তা বাজারে ধস নেমেছিল, এবারও কিন্তু ধস নেমেছিল দুই দিন আগে। যাই হোক, আমরা আসার সময় ক্লিয়ার হয়ে গেছে বলে আমরা আসতে পারলাম এবারও, নাইলে আমাদের ঘুরে ঘুরে আসতে হতো। আর এইটা হলো গিয়ে 3 মাথার মোড়, সোজা চলে গেল লামাহাটা পেশক বাজারের দিকে। আর আমরা এখন এই ডান দিকে মোড় নিচ্ছি, এটা হলো গেট নাম্বার 2। গেট নাম্বার 2 দিয়ে এখন আমরা এই যে ঢুকছি। দেখো একদম রাস্তাটা এত ন্যারো, আর দুপাশ দিয়ে পুরো বাড়ি ঘর রয়েছে, তার মধ্যে দেখো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। এই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হচ্ছে। তার থেকেও বড় কথা, যে 3 মাথার যে মোড়টা ছিল সেখানে তোমরা দেখতে পেলে যে ঢোকার সময় কি হারে গাড়ি ওখানে দাঁড় করিয়ে রেখেছে। মানে লোকাল লোকজন এতটাই মানে কি বলবো, যে গাড়িগুলোকে যে একটু সাইড করে রাখবে যে যাতায়াতের রাস্তা, সেটা পর্যন্ত রাখে নেই। যাই হোক, ওর মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হলো। আর এই রাস্তা দিয়ে আচার শুকাতে দিয়েছে, চেয়ার রেখেছে, জামা মেলে দিয়েছে, সেই সবের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে যেতে কতটা অসুবিধা হচ্ছে। দেখো এই যে হলো পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো, এই যে এটাতে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। আর এর ভিউটা তো অসম লাগছে একদম, তোমরা দেখো পুরো একদম কি সুন্দর লাগছে। এই যে ইন্সপেকশন বাংলোটা দেখো, একদম দারুণ, পুরো বাংলোর মতন দেখাচ্ছে। পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো পেশক, এখানে আমরা চলে এসেছি। বিউটিফুল লোকেশনটা যদি দেখাই না, জাস্ট ওয়াও। পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো পেশকে। আর এই যে এইটা একটা বালাসোন আছে, ওই পাশের গুলো কটেজগুলো আমি পরে দেখাচ্ছি। এই একটা আছে, আর আমরা নিয়েছি হলো তিস্তা কটেজটা আমাদেরকে দিল। আমরা বিকেলবেলায় একটু যে টি স্টেট গুলো ঘোরার জন্য এসেছি। এখান থেকে আগে একবার যখন এসেছিলাম এই দোকানটার থেকে চা নিয়েছিলাম, পেশক টি গার্ডেন। আর এই যে বাবা জোরে আসছে বাইকটা। দেখো এইদিকে অনেক দোকান রয়েছে, এই যে সব ওই চকলেট এইসব পাওয়া যায়। ডান্স করছে। এদিকে কোথায় টি স্টেটে যায়। इधर भी एचएलबी फाइट वगैरह ये पेशक ठीक है जी। कालीपुंग आएगा पूरा। हाँ कालीपुंग का व्यू आएगा इधर, यहाँ से। हाँ वो कालिम्पोंग है, किधर सिक्किम। थोड़ा बादल है ना, वो बादल वाला डेलो है, इधर सिक्किम है। हाँ वो तो वही होना चाहिए। ये ना पूरा ठीक है पार्क। ऑर्गेनिक हैंडमेड टी भी मिलेगा, आपका मसाला भी मिलेगा। পেশক টি স্টেটে যাচ্ছি এখন আমরা। এখন আমরা পেশক টি স্টেটের ওখানে এসেছি। এই যে দেখো টি স্টেট গুলো আমার পাশ দিয়ে দেখা যাচ্ছে, আর ওইদিকে কালিম্পং পাহাড়, তারপরে ডেলো, এগুলি দেখালো। এখানকার যে লোকাল লোকজন আছে তারা। এখন বিকেল বেলা, আকাশের রংটা দেখো কি সুন্দর লাগছে। দেখো নিচে রাস্তা,
फैक्ट्री किधर है? जी पेशोक टी फैक्ट्री किधर है? फैक्ट्री तो नहीं है सर ओनली गार्डन है। जी, ओनली गार्डन। उधर देखिए बेम्बो हाउस है, इधर से देखिए चार धाम है उधर का, जो वो दिख रहा है ना मैम, और में आ जाएगा आपका चार धाम, देखिए वो वाला। जी जी, शिव का धाम है वो। हाँ और ये साइड में आ जाएगा आपका सारे व्यू, और उस पर आ जाएगा आपका चाइना का नौथुला बॉर्डर, और ये साइड में आ जाएगा आपका राबंगला, उधर है आपका बुद्ध का स्टैचू, बड़ा वाला। और इधर से देखिए, इधर देखिए, उधर बेम्बो हाउस, ও বালা ওই যে শিবের মূর্তি। এই যে বাম্বু হাউস, এই যে এটা দেখো বাম্বু হাউস, টি গার্ডেন, এই যে পেশক টি স্টেট, অনেকটা এরিয়া জুড়ে, কিছুটা তো আমরা হেঁটে আসলাম, অনেকটা রাস্তায় হেঁটেছি। এই দেখো इधर का ही आपको लोकल बनाते हैं। जी, हैंडमेड ऑर्गेनिक टी मिलता है इधर का। जो जितना भी आपका जो कलकत्ता दिल्ली मुंबई से आता है, जो हमारा इधर का जो चाय पत्ती, जो आप लोग लाल चाय पीते हैं तो चीनी छोड़ के निकड़ चाय, उसके लिए बहुत हार्ट के लिए, शुगर के लिए, प्रेशर के लिए बहुत अच्छा होता है। ये धूप में सुखाते हैं हम लोग, और धूप में सुखाने के बाद में इसको ऐसा मड़ाई करना पड़ेगा, ऐसा मड़ाई देना पड़ेगा। मशीन नहीं, हाथ से हो जाएगा, हैंडमेड। इसका सेंट लीजिए तो कांचा में ऐसा सेंट आएगा आपका, बना हुआ में ओरिजिनल मिलेगा, इधर ओरिजिनल सेंट वाला मिलेगा। बना हुआ में ऐसा होता है मैम, हमारा बना हुआ में ऐसा होता है। इसका सेंट लीजिए तो बाहर से सेंट आ रहा है ना, इसका सेंट लीजिए। बाहर से आ रही है जी। अच्छा। और इसका हम लोग ज्यादा दाम का भी नहीं है, ये है आपका 300 का, ये 300 ग्राम का जी, 300 रुपए का है ये। और छोटा वाला में नहीं मिलेगा आपको, ये वाला देखिए, ये है आपका क्वांटिटी कम जी। इसमें आपका ये में आएगा 2 में 150 रुपए का आएगा। 2 में कितने आ रहे हैं? 150 नहीं, मैंने वेट कितने है? 150 ग्राम जी जी, 50 ग्राम से थोड़ा ऊपर है, 100 ग्राम का भी कर सकते हैं आप। ठीक है, हम 3 दिन है यार अभी यार, तो कल आते हैं। कितने बजे तक खुला रहता है? ये आपका होता है अभी बंद का टाइम है ना? अभी बंद का टाइम। हाँ, अभी बंद का टाइम। हम लोग 3 ये पीडब्ल्यूडी गेस्ट हाउस में है। आप वो गुम्बा डाड़ा को है उधर, गुम्बा डाड़ा घूमने के लिए गए उधर आप? नहीं, कल जाएंगे। हाँ, उधर है आपका, एक है इको पार्क उधर में, लामाहाटा में। में हाँ, वही वो लामाहाटा जाएंगे, 3 किलो जाएंगे, टागदा भी जाएंगे, कल पूरा दिन ही घूमेंगे। गुम्बा डाड़ा जी। मेन रोड पे पड़ी आएगा ना साइड में? आपको इधर से 15 मिनट लगेगा जाने में। मेन रोड पे आएगा जी, मेन रोड में ही आएगा। तो ठीक है, जाने के टाइम में देखें जी, ठीक है, कल आते हैं जी। गाड़ी है, ऑनलाइन भी हो जाएगा, ऑनलाइन हो जाएगा। সন্ধ্যা নেমে গেছে, এখন টাইম হয়েছে 6:10। আর দূরে দেখো পাহাড়ের মাথায় এই ছোট ছোট এই লাইট জ্বলছে, কটেজগুলোতে লাইট জ্বালিয়ে রেখেছে, ওগুলিতে কেউ নেই বলে লাইট জ্বালানো নেই। আমরা এই কটেজটায় রয়েছি, সেটাতে লাইট আছে। আর দূরে পাহাড়ের মাথায় টিম টিম করে আলো জ্বলছে, বলে কালিম্পং সিটি। এই দিকটায় যেটা, এটা হলো কালিম্পং সিটি। কালিম্পং সিটিটা হলো ওই যে দূরে পাহাড়ে আলো জ্বলছে ওইটা। ঘরের বারান্দার বাইরে যে বসে আছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আমরা সাইট সিনে যাব। আজকে আর বেশি কিছু আমরা করিনি, কারণ তোমরা বুঝতেই পারছো যে কালকে আমরা যখন কলকাতা থেকে আসি, গাড়িতে আমাদের একটু প্রবলেম দেখা দিয়েছে, সেই কারণে আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়েছে। লেট নাইট আমরা শিলিগুড়ি পিডব্লিউডির বাংলোতে এসে পৌঁছেছি। যাই হোক, কিছু করার ছিল না, সেই কারণেই আজকে আর আমরা, কালকে এত খাটনি পড়ে গেছে বলে আজকে আর আমরা কিন্তু বেশি জায়গায় এক্সপ্লোর করিনি। যাই হোক, আমরা সোজা আমাদের পেশকে বুক ছিল, পেশক পিডব্লিউডির বাংলোতে এসে আজকে নাইট স্টে করছি। কালকে থাকবো, পরশুদিনও থাকবো। আমরা বিকেলবেলায় গেছিলাম হলো গিয়ে এই পেশক টি স্টেটটা ঘুরতে, সেটা ঘুরে টুরে চলে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে গেলে পাহাড়ে কিছুই করার থাকে না। এখন রাত্রিবেলা শুধু ডিনারটা করব। যাই হোক, এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।